সাদা কাফনে জড়াইয়া ওই অন্ধকার কবরে যখন নামাইয়া দিবে, ঈদে মিলাদুন নবীর ইলম আল ইলমু নূরুন, ওই অন্ধকার কবরে নামাইতে দেরি আমার মায়ার নবীজি আসবেন, ওই নূর আমাদেরকে আমার নূরের নবীজিকে দেখাইয়া দিবে, এই নূর সৃষ্টি করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কলবের মধ্যে নূর সৃষ্টি হয়। ও আবু দারদা, তুমি শোনো, এইখানে যারা যারা আসছেন, যারা যারা বসছেন, যারা যারা মনোযোগী হয়েছেন, যারা যারা দুনিয়ার কোন শর্ত স্বার্থ ছাড়া এসেছেন, আমি রাসূল ফতোয়া দিলাম। কার ফতোয়া? কার ফতোয়া? মাওলানার ফতোয়া, আমার ফতোয়া। কে দিচ্ছেন ফতোয়া? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকুম শাফাআতি। ও রিয়াজুল ভাই, লোক দেখানোর ইচ্ছা যদি না থাকে, লোক শোনানোর ইচ্ছা যদি না থাকে, দাম বাড়ানোর ইচ্ছা যদি বক্তার না থাকে, এই লোক দেখানোর ইচ্ছা যদি শ্রোতার না থাকে, শ্রোতা ঠিক বক্তা ঠিক, যারা করেছেন তারাও ঠিক, নিয়ে তো ঠিক। আমার মায়ের নবীজি বললেন তোমরা শোনো, আমার উম্মত আমার উম্মতি, যারা যারা শুনেছ আমি নবীজির মিলাদুন নবীর মাহফিলে এসেছো, হাল্লাত লাকুম শাফাআতি, আজ থেকে মিলাদুন নবী করার কারণে আমি নবীর সুপারিশ তোমাদের জন্য হালাল হয়ে গেছে। মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি কেঁদে বুক ভাষায়, ওহি তক দেখা সিখতা হ্যায়, নজর জিসকি জহাঁ তক হ্যায়। ভাই, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। জিনের আদি পিতার নাম কি? জিন। জিন জিনদের আদি পিতা আছে না? আসলে বলো না কেন? জিনদের আদি পিতার নাম কি? আমার ওই একজন মতিয়া মা বলতেছে ইবলিস। কোন জ্বালায় জ্বলবো? আচ্ছা, ফেরেশতাদের আদি পিতার নাম কি? জিনদের কখনো মিলাদুন নবী করতে শুনেছেন? হ্যাঁ, জিন ইবলিসের হামান, লাখিস, হাবিব, এই নামও তো শুনেন। আর আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان ذات يوم وقع بلادته صلى الله عليه وسلم في بيته فدخل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ولد بلادته أي ميلاد النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم حلت لكم شفاعتي। শয়তানের মিলাদ করাটা সামান্য কিছুক্ষণের জন্য আমি আপনাদের কয়েক মিনিটে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা ধন্য হয়েছি, আমার ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করে, তারপর এখনো প্যাকেট করা হয় নাই, অনেক কষ্ট অনেক সাধনা করে আমার মায়ের নবীজির এই প্রেমের বাগান সাজিয়েছেন। আর আমার সামনে আমার মুসল্লি, ওই মসজিদের কিছু মুসল্লি বসা, এই এলাকার মানুষ খুব বেশি দেখছি না। তো যাই হোক, তারাই এই মাহফিলে আসে যাদের উপরে আমার আল্লাহ মুহাব্বত ওয়াজিব করে নিয়েছেন। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। সুতরাং এই হাদিস শরীফ থেকে এটাই বোঝা যায়, যারা আমরা আছি মা বোনের চাইতে ডবল বা অনেক বেশি আছে। আমরা যারা আছি আমাদের জন্য আল্লাহর মুহাব্বত, আল্লাহ আমাদের ভালোবেসেই নিয়েছেন। জোরে বলা যাবে না? আমিন তো জোরে বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যারা আছি এটা আমার বাবার কথা না, এটা আমার পীর ও মুর্শিদের কথা না, এটা আমার ওস্তাদ আব্দুল খালেক সাহেবের কথা না, মুফতি নাসিরুল্লাহ ফারুকীর কথা না, এটা স্বয়ং আমার রব বলেছেন। আমার মায়ার নবীজির মিলাদুন নবীর মাহফিলে এসে বসলে ওয়াজাবাত লাহু মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। যেই মা, যেই বোন, যেই যুবক, যেই ছেলে, যেই সন্তান, যেই শিশু, যেই বৃদ্ধ আমার নবীকে ভালোবেসে মায়ার নবীজির প্রেমে, দুনিয়ার কোনো লোভে নয়, তাবাররুল লোভে নয়, আমি বক্তা টাকা পাওয়ার আশায় এইখানে যদি এসে থাকি এই বক্তার জন্য না, যারা খালেস নিয়েছে আমার রবকে ভালোবেসে নবীজির মহাব্বত নিয়ে মজলিসের মধ্যে বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার, ওই বান্দির, এই যে যারা আমার খোকন বাবুরা মিলাদুন নবী দিয়েছেন এদের মহাব্বত, এদের ভালোবাসতে আমি আল্লাহ দেরি করি না। জোরে বলে। তো কি করেন আল্লাহ? কি করেন আল্লাহ? কি করেন? এই জায়গায় থাকে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال আবু দারদা আমার নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, আলহামদুলিল্লাহ বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা জাতা ইয়াউমিন, কানা জাতা ইয়াউমিন, এমন একটা দিনে ওয়াকাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খোকন বাবুরা বা আমার এই ভাইরা রিয়াজুল ভাইরা যেভাবে মিলাদুন নবীর মাহফিলটা করতেছে, হযরতে আবু দারদা আমার নবীজি সাহাবী ঠিক এইভাবে মিলাদুন নবী করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করতে পারলে আমাদের বেলা বেদাত, আমাদের বেলা বেদাত না। জাতা ইয়াউমিন ওয়াকাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ সময় নেব না। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ছেলেদেরকে দেখে, আমার মেয়েদেরকে দেখে, আমার স্ত্রীদেরকে দেখে, তাদেরকে পর্দায় রেখে কিছু যুবক সম্প্রদায়কে নিয়ে, এলাকার মহাব্বতের ভাই বেরাদার পাড়া পড়শিদেরকে নিয়ে ফি বাইতিহি, আমার নিজের বাড়িতে আমার নবীজির মিলাদুন নবী মাহফিল নিজেই করতেছি। এই সময় আমার মায়ের নবীজি হায়াতে তৈয়বায় ছিলেন। আমার নবীজি পর্দা হন নাই, ইন্তেকাল করেন নাই, চলে যান নাই, মাজার শরীফে আরাম করেন নাই। আমার মায়ের নবীজি মদিনাতুল মুনাওয়ারায় আমার মায়ের নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরায় ফারুক আজমকে বললেন, ফারুক, ও ফারুক আজম চলো। সুবহানাল্লাহ বলে আরো জন বলেন, অসুবিধা হয়, অসুবিধা হয়। ও ফারুক আজম চলো। ইয়া রাসূলুল্লাহ কোন দিকে চলবো? ওই আমার আবু দারদার বাড়িতে। কার বাড়িতে? আবু দারদার বাড়িতে চলো। সিদ্দিক আকবর ফারুক আজমকে সঙ্গে নিয়ে মায়ের নবীজি যাচ্ছেন। যাইতে যাইতে যাইতে, এখানে অনেক লম্বা কথা আছে। যখন গেলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর বয়ান দিচ্ছেন, মিশকে নবীর বয়ান দিচ্ছেন। ওই মজলিসটা এমন ছিল, এমন কোন মা ছিল না, এমন কোন বোন ছিল না, এমন কোন ভাই ছিল না যাদের দুনয়ন ভরে চোখের পানি আসে নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মায়ের নবী যখন জন্মগ্রহণ করেন, দুনিয়ার মধ্যে আমরা আমাদের বাচ্চাদের খেলনা দিই, আমরা পুতুল কিনে দিই, ইত্যাদি ইত্যাদি কিনে দিই, তারা সেইটা নিয়ে খেলা করে। কিন্তু আমি আবু দারদা দেখেছি মায়ার নবীজির সঙ্গে দুনিয়ার কোনো পুতুল না, আসমানের চন্দ্র এবং তারকা জমিনের মধ্যে সে মায়ার নবীজির সঙ্গে শিশুকালে খেলা করে। এই বিবরণ দিচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু
জিজ্ঞেস করলেন, আব্বু আমার মায়ের নবীজি মিলাদুন নবী যখন হয়েছে আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আপনি কোথায় ছিলেন? কয় আমি ছিলাম, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁদতে দেখলাম। আমি যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁদতে দেখলাম, আমি যাইয়া জিজ্ঞেস করলাম, মাগো আপনি কাঁদেন কেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি জন্য তুমি জিজ্ঞেস করো? আমার সন্তান জন্মগ্রহণ করবে, মায়ের নবীজির মেয়েদে মিলাদুন নবী হবে, আমার নবীজি ভূমিষ্ঠ হবেন। তার বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা অনেকদিন চলে গেছে। আমার সন্তান এই জগতে যখন তাশরীফ নিবেন, আমি কি নাম রাখবো? আমি কি নাম রাখবো? তার চলাফেরা কেমন হবে? তার সঙ্গে খেলাধুলা কেমন হবে? পারিবারিক জীবন কেমন হবে? দোলনার অবস্থা কেমন হবে? মায়ের কোলে কেমন হবে? ধাত্রী মায়ের কোলে কেমন হবে? আমার স্বামী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন চলে যান বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য, যেই দিন সিরিয়ায় চলে যান, ওই রাত্রিতে আমাকে জড়াইয়া আমার কাছ থেকে 3 বার ওয়াদা নিয়েছেন। কয়বার? বোঝা যাচ্ছে কথা? আমার কাছ থেকে 3 বার ওয়াদা নিয়েছেন, ও আমার বিবি আমি তোমাকে ভালোবাসি। কয় কেন? এর আগে ভালোবাসতে না? সুবহানাল্লাহ কর। কয় এর আগে আমি ভালোবাসতাম, এখন তোমাকে একটু বেশি ভালোবাসি। কয় কেন বেশি ভালোবাসেন? কয় আগামীকাল সকালবেলা আমি বাণিজ্যের মধ্যে বাহিরে যাব। আমি যখন তোমার সঙ্গে আমার বিবাহ হয় নাই, আমি জমিনে চলতাম, আমি যখন জমিনে চলতাম আকাশ বাতাস মুখরিত হয়ে জমিনবাসী সব গাছপালা তরুলতা আমাকে সালাম দিত, আমাকে সম্মান করত। কোন পাথর যখন আমি আব্দুল্লাহ কদম মুবারক রাখতাম, ওই পাথর তামমের মতো গলে দিয়ে আমার কদম মুবারক জড়াইয়া ধরত। ও আমিনা, যেই দিন থেকে আমি তোমাকে বিবাহ করেছি, তোমার সঙ্গে আমার শাদী হয়েছে, সেই দিন থেকে গাছ আমাকে সালাম দেয় না, বাঁশ আমাকে সালাম দেয় না, রাস্তা আমাকে রাস্তা করে দেয় না, গাছ আমাকে আর সাহায্য করে না, আকাশের মেঘমালা আমার মাথার উপরে আর ছায়া করে না। ও আমিনা, আমি ভালোভাবে গভীরভাবে খেয়াল করে দেখেছি, আমিনা রে, যেই দিন তোমার সঙ্গে আমার বাসর হয়েছে রজব মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাতে তোমার সঙ্গে যেই দিন আমার বাসর হয়েছে, আমি ভালোভাবে খেয়াল করেছি, আমার সঙ্গে রুয়ে জমিন, আসমানের তারকা চন্দ্র জমিন, গাছপালা তরুলতা আমার সঙ্গে যেই ব্যবহার করত, এই ব্যবহারটা তোমার সঙ্গে করা শুরু করেছে। আমার আর বুঝতে বাকি নাই, এখন তো আমি বাহির হইলে ওই চন্দ্র আমাকে সালাম করে না, এখন আমি বাহির হইলে রাস্তা আমাকে রাস্তা করে দেয় না, গাছ আমাকে ছায়া দেয় না, গাছ আমাকে সালাম করে না, আসমানের চন্দ্র আমাকে সালাম করে না, আসমানের নক্ষত্র আমাকে সালাম করে না। তুমি যখন বাহির হও তোমার কদমের নিচে আমি জিবরিল আমিনকে তার নূরানি পাখা বিছাইতে দেখেছি। যখন তুমি বাহিরে যাও ওই রজব মাসের প্রথম বৃহস্পতিবার, এই জন্য জুমারাতের এত মর্যাদা, এই রজব মাসের প্রথম বৃহস্পতিবার আমার মায়ার নবীজি জুমারাত্রিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকা থেকে আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারকার মধ্যে তাশরীফ নিয়েছে। আমিনা, তোমার কাছে আমার 3টা অনুরোধ। কয়টা? আমার 3টা অনুরোধ। কয় কি? কয় 1 নম্বর অনুরোধ হলো
এক নম্বর অনুরোধ হলো, আগামীকাল আমি সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য। আমার সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার সন্তানকে তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো। কারণ আমি জানি তুমি যখন বাহির হও, ওই সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম তোমার কদমের নিচে তার নূরানি পাখা বিছাইতে। আমি তোমার লক্ষণগুলো দেখেছি। পাখি যখন উড়ে যায় তোমার মাথার উপর দিয়ে আর যায় না। ওই পাখিরা বলে সাবধান সাবধান, আর মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ আখিরি জামানার নবীর মায়ের মাথা মুবারক। ও আমিনা, আমি সিরিয়ায় যাই, আমি ওয়াদা করতেছি তোমার সঙ্গে, আমি ওয়াদা করলাম সিরিয়ায় বাণিজ্যে যাওয়ার পরে যত টাকা দিনার দিরহাম আমি পাবো, এই দিনার দিরহাম টাকাগুলো দিয়ে সর্বপ্রথম অর্ধেক টাকা দিয়ে আমি আমার সন্তানের জন্য খেলনা কিনে আনবো। আমার সন্তানের কোনো খেলনা কেউ যেন কিনে না দেয়। আমার আব্বু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার সন্তানের খেদমত যেন আর কেউ না করে। আমি না আসা পর্যন্ত আমার সন্তানকে তোমার কাছে সুপর্দ করে গেলাম। দুই নম্বর শর্ত, এই ওয়াকিয়া বলতেছেন কে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরা শরীফে আমার নবীজির জীবদ্দশায়। বোঝা যাচ্ছে কথা? ওই আমার ওই মাথার মধ্যে পোকা আছে, আমার খালি ঘুরায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিজের বাড়িতে নবীজির মিলাদুন্নবী করার সময় এইগুলো বিবরণ দিচ্ছেন তার সন্তানদের সামনে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন ওটা এখানে থাক, এইটা এখানে থাক। আমার নবীজি বললেন চলো। সাহাবায়ে কেরাম চললেন। যাইতে 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 মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানার দল যারা মিলাদুন নবীর হাদিস পাওনা দলিল পাওনা শোনো। আমার মায়ার নবীজি গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়াইয়া মনে রাখবেন এই স্টেজ কেন করা হয়? মাহফিলে স্টেজ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। স্টেজ করা কি? কথা বক্তা উঁচু জায়গায় দাঁড়ানো সুন্নাত, উঁচু জায়গা, এই জন্য একটু উঁচু করা হয়। এরকম স্টেজ হলে একটু উঁচু করা হয়। এটা আমার নবী যখন বক্তব্য দিতেন, খুতবা দিতেন, ওই জায়গাটা উঁচু করতেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির বিবরণ দিচ্ছেন। নবীজি কেমন, আমার নবীজি কেমন বিবরণ দিচ্ছেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে আমার মায়ার নবীজি, আমার নবীজির একটা অভ্যাস ছিল, কারো বাড়িতে যখন আমার মায়ার নবীজি যাইতেন অনুমতি না নিয়ে ঢুকতেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ফি বাইতিহি, নিজের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, উঠানে নয়, ঘরের মধ্যে আমার মায়ার নবীজির মিলাদুন নবী করেন। আবু দারদা রাদিয়াল্লাহু ফাদাকাতুল বাবা, আমার মায়ের নবীজি এই শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের চৌকাঠে তিনবার এবার খটখটাইলেন। ফাদাকাতুল বাবা, খটখটাইলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা খুলতে 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 আমি তাড়াহুড়া করে দরজাটা খুলে দিলাম। এরকম সুবহানাল্লাহ ওয়াজ আরো জোরে বলে। আমি তাড়াতাড়ি করে আমার দরজাটা যখন খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আমি তো অবাক। যার মিলাদুন নবী আমি করি সেই মায়ার নবীজি স্বয়ং আমার বাড়িতে উপস্থিত। বন্ধুরা রে আমার, মনে রাখবেন আমি হাদিস শরীফ বলার তো আজকে সুযোগ নেই, এত অল্প পরিসরে বলাও সম্ভব হবে না।
আমার মায়ার নবীজির মহাব্বতে ভালোবাসায় প্রেমে যারা ঈদে মিলাদুন নবী করে ওই মজলিসে যারা এসে বসে সাহায্য সহযোগিতা করে মরণের একদিন আগে হলেও ওই বাড়িতে মায়ার নবীজি কদম রাখবে। আমার নূরের নবী ওই বাড়িতে, যেই বাড়িতে ঈদে মিলাদুন নবী হয়, যেই বাড়িতে মিলাদ হয়, যেই বাড়িতে নবীর গুণগান চর্চা হয়, যেই বাড়িতে নবীর নাত হয়, যেই বাড়িতে নবীর জিকির হয়, যেই বাড়িতে নবীকে সম্মান করা হয়, ওই বাড়ির ওই মেহমান, মেহমান মানে বাড়ির কর্তা, ওই বাড়ির কর্তা ইন্তেকাল করার আগে নূরের নবীর কদম মুবারক ওই বাড়ির মধ্যে এসে যাবে। ও রিয়াজুল ভাই, কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটা, এই মাহফিলটা যে কয়জন বসে আছেন, মা বোনেরা যারা আছে, আমি আছি, আমার ভাই আছে, আরেক ভাই আমার সামনে আছে, আমরা যারা আছি কিয়ামতের কঠিন ময়দানে আমার আনিস ভাই যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রিয়াজুল ভাই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা যারা বসে আছেন সকলের সম্মুখে যখন জাহান্নামের ফেরেশতারা আপনাকে আমাকে নিয়ে টান জুড়ে দিবে, জাহান্নামের ফেরেশতারা টানাটানি করবে, ডাকবে, চলো জাহান্নামের দিকে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই রিয়াজুল ভাইকে, আবুল কাসেমকে, আমি আব্দুল সাত্তারকে, ডাক্তার আব্দুল সবুর সাহেবকে বলবেন, এই ফেরেশতারা দাঁড়াও। কে বলবেন? কোথায় বলেছেন আল্লাহ এই কথা? আল্লাহ এই কথা কোথায় বলেছেন? কালকে আবার ওই ওখানে যে আমার বদনাম করলে তো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কুরআনে কারীম 27 নম্বর পারা সূরাতুল কফ। এই সূরা কফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যে একবার সুবহানাল্লাহ বলতেছেন, একবার আলহামদুলিল্লাহ বলতেছেন, মা ইয়ালফিজু, লফজুন, লফজ থেকে ইয়ালফাজু, মা ইয়ালফিজু মিন কওলিন, যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, মাহফিলে এসেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ এই ভিডিওগুলো ধারণ করে, অডিওগুলো ধারণ করে জাহান্নামের ফেরেশতাদেরকে দেখাবো। ও জাহান্নামের ফেরেশতা তোমরা দেখো, ডাক্তার আব্দুল সবুর সাহেব, ওই নজরুল ইসলাম ঢালী সাহেব রিয়াদুল ইসলামের বাড়িতে যাইয়া মায়ার নবীজির মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কিভাবে বসা আছে। فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ দেখাবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ দেখাবেন। এটা আমাদের ভিডিও হচ্ছে, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই ওয়াবিরা, এটা আল্লাহর কোরআন দেখানো হবে। হায় হায়, তো আল্লাহ আমাদের মাফ করতে পারেন না? মাফ করতে পারেন না? ওই জাহান্নামের ফেরেশতারা থমকে যাবে। আল্লাহ এগুলো কি? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই রিয়াদুল ইসলামের বাড়িতে আমার বান্দা বান্দিরা মায়ার নবীজির মিলাদুন নবী করেছে, তোমরা তাকাইয়া দেখো। ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা করেছে কিনা? কোন খেয়ালে গিয়েছিল? বক্তা টাকার জন্য গিয়েছিল কিনা? শ্রোতা তাবারুর জন্য গিয়েছিল কিনা? দুনিয়ার কোন লাভের জন্য গিয়েছিল কিনা? এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে সওয়াল করবে। জোরে বলেন।
ফেরেশতারা আল্লাহর কাছে সওয়াল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা আমি বললে হচ্ছে না, আমার তো প্রমাণ দিতে হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ প্রমাণ তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী দাউদ আলাইহিস সালাম কোন নবী? জোরে কয় মেমনুল কথা বুঝতে পারছে না? দাউদ আলাইহিস সালামকে ডাকো, দাউদ দাউদ আসো, দাউদ আসো। মনে রাখবেন এই রুহের জমিনে কিয়ামতের ময়দানে আল্লাহ এরকম একটা মাহফিল করবেন। ওই মাহফিলে, আজকের মাহফিলে, রিয়াজুল ভাইয়ের মাহফিলে আমার ছেলেরা কোরআন তেলাওয়াত করেছে। কিয়ামতের ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ তুমি আমার ফেরেশতাদেরকে শোনাও। আল্লাহ কি শোনাইবো? কয় আমার মায়ার নবীজির মিলাদুন নবী তারা করেছে, এই মিলাদুন নবী করেছে কিনা তারা জানতে চায়। তারা দেখেছে, দেখেও তারা দেখতে চায় না, তারা শুনতে চায়। তাদেরকে তুমি একটু বুঝাইয়া দাও। দাউদ আলাইহিস সালাম কি বলবেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই আমি কোরআন বলতেছি না গল্প করতেছি? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। আল্লাহ বলবেন দাউদ তুমি একটু শোনাও। দাউদ আলাইহিস সালাম সুন্দর করে বলবেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভিডিও দেখেছো, রিয়াজুল ইসলামের বাড়িতে মিলাদুন নবী করেছো, এটা তোমরা মানতেছো না। ফেরেশতারা শোনো, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমাদের জবান বন্ধ করে দেওয়া হবে, আমাদের জবানের কোনো সাক্ষী মানা হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমাদের দুই হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলে জব্বর মারি গেছেন না? জোরে বলে দুই হাত কথা বলবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই দুই হাত কথা বলবে। যে দুই হাত নিয়ে আপনি এখানে এসেছেন এই দুই হাত সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আপনি দুইটা পাও নিয়ে আসছেন, আমাদের দুইটা পাও আছে, এই পাও দুইখানা নিয়ে হাঁটতে হাঁটতে রিয়াজুল ভাইদের বাড়িতে আসলাম। এই দুই হাত সাক্ষী দেওয়ার পরে এই আপনার আমার এই দুইটা পা এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ফেরেশতাদের সম্মুখে সাক্ষী দিবে। খবরদার খবরদার আয় জাহান্নামের ফেরেশতারা মায়ার নবীজির এই পাগল, এই প্রেমিক, এই আশিক, এই গোলামদেরকে জাহান্নামের শিকল নিয়ে আর সামনে অগ্রসর হয়ো না। আমরা হাত সাক্ষ্য দিতেছি, আমরা দুইখানা পাও সাক্ষ্য দিতেছি আমার মায়ার নবীজির প্রেমে রিয়াজুল ইসলামের উঠানে তারা দিওয়ানা ছিল, তারা দিওয়ানা ছিল। এইখানে থাক। হযরতে আবু দারদা মুনাস্ত আমার মায়ের নবীজি ফাদাকাতুল বাবা আমি পাগল, আমার মিলাদুন নবী নামাই দিব সাগরে, আমার নামাই দিতে হবে না। ফাদাকাতুল বাবা আমার নবীজি খটখটাইলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাড়াতাড়ি দরওয়াজা খুলে দিলেন। মায়ের নবীজি বললেন আমি কি আসতে পারি? সুবহানাল্লাহ। কে বলছেন? কথা বলেন না কেন? আমার আমি কি আসতে পারি? এই কারো বাড়িতে গেলে
সুন্নাত হচ্ছে দরওয়াজা বন্ধ তিনবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি উত্তর না দেয় ফিরে আসতে হবে, এটা আমার নবীর সুন্নাত। তিনবার সালাম দিতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। আমি কি আসবো? তখন নবী আসলে নিষেধ করার কেউ আছে? নিষেধ করার কেউ আছে? তো আমার নবী জিজ্ঞাসা না, সবাই বসে আছেন না? কি বলেন? নবীকে দেখে সবাই বসে আছেন? ও জোর বসে আছেন। ফাকুমনা কিয়ামানা, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ফাকুমনা কিয়ামানা, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমার মা নবী গেলেন। ফাসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিজ্ঞেস করলেন, আবু দারদা তুমি কি করো? সুবহানাল্লাহ বলেন। তুমি কি করো? আমি কানা ওয়াকাইয়া বিলাদাতিহি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে, রুয়ে জমিনের মধ্যে কোটি 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 মানুষ আসবে, অনেকের জন্ম হবে, আল্লাহ ছাড়া সবার জন্ম হবে। এই পৃথিবীর জমিনে তারা আসবে, আমি আবু দারদা সাক্ষী দিতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ার দেখে দেখে সাক্ষী দিতেছি, এই রুয়ে জমিনের মধ্যে আপনার মতো মিলাদুন নবী কোন মানুষের হবে না। আমার নবী বলেন, আবু দারদা তুমি কি করতেছিলে সেই কথাই বললাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমি আমার পাড়াপড়শিদেরকে নিয়ে, আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমি আমার বিবিদেরকে নিয়ে আপনি নবীর বিলাদাত শরীফ ঈদে মিলাদুন নবী কিভাবে হয়েছে, আপনি নবীর আগমনের কাহিনী বর্ণনা করতেছি। এই কথা আল্লাহ কালামে পাকে সূরা হুদ 20 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরা? 11 নম্বর সূরা, সূরাতুল হুদ 20 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, আল্লাহুম্মা সূরা হুদের কয় নম্বর আয়াত বললাম? 20 নম্বর আয়াত। এই ওয়াহাবিরা ভালো করে নোট কর, আবার কালকে দিন বলিস না হুজুর খালি গল্প বলি। মায়ার নবীজি বলেন, কি করো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ বলেন। আমি আয়াতটা পরে আসতেছি, পরে বলতেছি। আমার নূরের নবী বলেন, আবু দারদা কারা কারা এখানে অ্যাটেন্ড করেছে, কারা কারা এসেছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওই ধরনের চোখ নাই। হুদুদি ইশক কি মঞ্জিল খুদা জানে কহাं তক হ্যায়, वही तक देख सकता है नजर जिसकी जहाँ तक है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह, وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك। سبحان الله। এক আল্লাহর কালাম, সূরা হুদ 20 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবু দারদা যা বলেছেন কোরআনে কারিমে তাই আসছে। সুবহানাল্লাহ বলবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন আল্লাহ কালামে পাকে জিবরিল মাধ্যমে তাই পাঠাইছেন।
ওয়াকুল্লান নাকুসু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, এটা কোরআনে কারীম, ইয়া রাসূলুল্লাহ ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়ায়ে কেরামদের নবীদের হাকিকত, নবীদের মিলাদ, নবীদের সিরাত আমি আল্লাহ আপনাকে শোনাইয়াছি। ইয়া রাসূলুল্লাহ কি জন্য জানেন? আমার মায়ের নবীজি বলেন, আল্লাহ আপনি আমাকে কি জন্য শোনাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम নবীদের কাহিনী আমি আপনাকে শোনাইছি আপনার কলবকে, অন্তরকে শান্তি দেওয়ার জন্য, আপনার অন্তরকে শান্তি দেওয়ার জন্য। আর যারা নূরের নবীর মিলাদুন নবী করে, নূরের নবীর মিলাদুন নবী যারা করে, যারা আসে, আমার নবীজির কাহিনী যারা শোনে, ওই কলবের মধ্যে আমার আল্লাহ একটা নূর সৃষ্টি করেন। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। আমার আল্লাহ এমন একটা নূর সৃষ্টি করেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এমন একটা নূর সৃষ্টি করেন, আমরা ভাটার মধ্যে ইট পড়ে না, ইট পড়াই না, কাঁচা ইট, একটা কাঁচা ইট, একটা কাঁচা ইট যদি মাটির মধ্যে রাখা হয় কয়দিন থাকবে? পানি লাগলে গলে যাবে না? আর যদি একটা ঝামা রাখা হয় মাটির নিচে কয়দিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, মিলাদুন নবীর মাহফিলে যাইয়া আমার বন্ধুর প্রেমে যারা আমার বন্ধুর আলোচনা শুনেছো, তোমাদের কলবকে আমি ইতমিনান করে দিলাম, অন্তরকে শান্তি করে দিলাম। ওই কলবের মধ্যে আমি আল্লাহ এমন একটা নূর সৃষ্টি করে দিলাম, এমন একটা নূরের জন্ম করে দিলাম। ওই কলবের মধ্যে ওই নূর তোমাদেরকে নবী পর্যন্ত চিনাইয়া দিবে। মরণে যখন আজরাইল আসবে, ওই নূর আমার নবীজিকে তোমাদের দেখাইয়া দিবে। আর আপনাকে আমাকে সাদা কাফনে জড়াইয়া ওই অন্ধকার কবরে যখন নামাইয়া দিবে, ঈদে মিলাদুন নবীর ইলম, আল ইলমু নূরুন, ওই অন্ধকার কবরে নামাইতে দেরি আমার মায়ার নবীজি আসবেন। ওই নূর আমাদেরকে আমার নূরের নবীজিকে দেখাইয়া দিবে, এই নূর সৃষ্টি করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কলবের মধ্যে নূর সৃষ্টি হয়। ও আবু দারদা তুমি শোনো, এইখানে যারা যারা আসছেন, যারা যারা বসছেন, যারা যারা মনোযোগী হয়েছেন, যারা যারা দুনিয়ার কোন স্বার্থ ছাড়া এসেছেন, আমি রাসূল ফতোয়া দিলাম। কার ফতোয়া? কার ফতোয়া? মাওলানার ফতোয়া, আমার ফতোয়া। কে দিচ্ছেন ফতোয়া? قال رسول الله صلى الله عليه وسلم حلت لكم شفاعتي। লোক দেখানোর ইচ্ছা যদি না থাকে, লোক শোনানোর ইচ্ছা যদি না থাকে, দাম বাড়ানোর ইচ্ছা যদি বক্তার না থাকে, এই লোক দেখানোর ইচ্ছা যদি শ্রোতার না থাকে, শ্রোতা ঠিক বক্তা ঠিক, যারা করেছেন তারাও ঠিক, নিয়ে তো ঠিক। আমার মায়ের নবীজি বললেন, তোমরা শোনো আমার উম্মত, আমার উম্মতি, যারা যারা শুনেছ আমি নবীজির মিলাদুন নবীর মাহফিলে এসেছো, হাল্লাত লাকুম শাফাআতি, আজ থেকে মিলাদুন নবী করার কারণে আমি নবীর সুপারিশ তোমাদের জন্য হালাল হয়ে গেছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মায়ার নবীজি চললেন, একটা পাহাড়ের উপরে বসলেন। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, পাহাড়ের উপরে যে বসলেন আমার নবীজি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নিজেই হাদিস শরীফে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে বর্ণনা করেছেন?
ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা। আমার মতো চটি মৌলবী না, আমার মতো চটি মৌলবী না। তো নবীজি বসা রয়েছেন, হঠাৎ করে পেছন দিক থেকে কেউ সালাম দেয়, পেছন দিক থেকে সালাম দিতে নেই, সামনে থেকে সালাম দেওয়া সুন্নাত। হঠাৎ করে সালাম দিলে এক বৃদ্ধ, খুড়খুড়ে এক বৃদ্ধ বুড়ো, মাথা চুল দাড়ি সব সাদা, সব সাদা, হঠাৎ করে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দুইবার যখন বলছেন, আমার মায়ের নবী যে বললেন না ফারুক আজম এ মানুষ না। সুবহানাল্লাহ। এ কি না? এ মানুষ না। কে বলেছেন? আমার নবী বলে নাই ফারুক আজম ওমর, ও বলে মানুষ না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, কি রে মানুষ একটা এসে সালাম দিল, আর আমার নবীজি বলতেছেন ও কিন্তু মানুষ না। হায় হায়, তো মানুষ না কি? তো আমি তো ইয়া রাসূলুল্লাহ মানুষ না তো কি? তো আমার নবীকে ওর কাছে জিজ্ঞেস করে দেখো, ও মানুষ না, ওর কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলে, ওর কাছে জিজ্ঞেস করো। ফারুক আজম তো চেনেন, একেবারে খুব রাগী মানুষ। সুবহানাল্লাহ বলে, খুব রাগী মানুষ। আমার যারা মাঝে মধ্যে রাগ হয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খুব রাগী ছিলেন। এই তুই কে? কয় আমি হামা। নাম কি? হামান না, হাম হায়াকার ময়াকার, হামা। কথা বোঝা যাচ্ছে তো? আমার নাম হামা। কয় তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হিম। বাবার নাম কি? এই তোমাকে চিনতে পারলাম না, আমি ফারুক আজম তোমাকে চিনতে পারলাম না। এই হিমের বাবার নাম কি? কয় লাখিস। কি নাম? লাখিস। কয় চিনলাম না তো। কয় লাখিসের বাবার নাম কি? কয় অত মন থাকে? লাখিসের বাবার নাম ইবলিস। লাখিসের বাবার নাম কি? আমার নাম হামা, আমার বাবার নাম হিম। আমার বাবার নাম মানে দাদার, আমার দাদার নাম হচ্ছে লাখিস, আর আমার দাদার দাদা পরদাদার নাম হচ্ছে ইবলিস। ফারুক আজম তো রেগে একেবারে চুর হয়ে গেল। শালার ইবলিসের বাচ্চা এখানে আছে, এখানে এই তুই এখানে গেল। কয় আমার নবী বলে এই ধমক দিও না, ধমক দিও না, অসুবিধা হচ্ছে।